সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক প্রস্তুতি ও স্পেশাল সাজেশন ব্রিজ অফ কেরিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক আজকের 1 নং প্রশ্ন দিয়ে। 1 নং প্রশ্নে বলা আছে, শোনা মাত্র যার মুখস্থ হয় এটি এক কথা প্রকাশ কি হবে? আমি আবার বলছি, শোনা মাত্র যার মুখস্থ হয় নিচের কোন শব্দটি সঠিক? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে শ্রুতিধর। সঠিক উত্তরটি হচ্ছে শ্রুতিধর। 2 নং প্রশ্ন বলা আছে, কালকুট কোন লেখকের 14 নাম? আমি আবার বলছি, কালকুট কোন লেখকের 14 নাম? সঠিক উত্তরটি হচ্ছে সমরেশ বসু। সঠিক উত্তরটি হচ্ছে সমরেশ বসু। 3 নং প্রশ্ন বলা আছে, কোন বানানটি শুদ্ধ? আমি আবার বলছি, কোন বানানটি শুদ্ধ, অর্থাৎ নিচের কোন বানানটি সঠিক? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বুদ্ধিজীবী। এই জীবীর ক্ষেত্রে দুটোই দীর্ঘিকার হবে। 4 নং প্রশ্ন বলা আছে, কোনটি সমার্থক শব্দ নয়? আমি আবার বলছি, কোনটি সমার্থক শব্দ নয়? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। এখানে অনল, পাবক, হুতাশন তিনটি কিন্তু একই শব্দ, তিনটি হচ্ছে আগুনের প্রতিশব্দ। আর বিভাবরী শব্দটি ভিন্ন, তাহলে সমার্থক শব্দ নয় হচ্ছে ভিন্ন বিভাবরী। 5 নং প্রশ্ন বলা আছে, কোনটি নিত্য স্ত্রীলিঙ্গ? আমি আবার বলছি, কোনটি নিত্য স্ত্রীলিঙ্গ? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বিধবা। সঠিক উত্তরটি হচ্ছে বিধবা। 6 নং প্রশ্ন বলা আছে, রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কি? রক্তকরবী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটকের নাম। 7 নং প্রশ্ন বলা আছে, অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলা হয়? আমরা বলছি, অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সাপে ভর। সঠিক উত্তরটি হচ্ছে সাপে ভর। সাপে ভরকে বলা হয় অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে বলা হয় সাপে ভর। 8 নং প্রশ্নে বলা আছে, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? আমি আবার বলছি, বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে প্রাতিপদিক। সঠিক উত্তরটি হচ্ছে প্রাতিপদিক। 9 নং প্রশ্ন বলা আছে, সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? আমি আবার বলছি, সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে প্রত্যয়। সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। 10 নং প্রশ্ন বলা আছে, লাঠালাঠি শব্দটি কোন সমাস? আমি আবার বলছি, লাঠালাঠি শব্দটি কোন সমাস? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস চেনার আরো কয়েকটি শব্দ হচ্ছে হাতাহাতি, লাঠালাঠি, ঘুষাঘুষি, কিলাকিলি, অর্থাৎ আকার এবং রস্বীকার যদি থাকে এরকম কোন শব্দ থাকে, লাঠালাঠি, কিলাকিলি, ঘুষাঘুষি, হাতাহাতি, এইসব শব্দ যদি থাকে তাহলে বুঝতে হবে সেটি বহুব্রীহি এবং সেটি ব্যতিহার বহুব্রীহি সমাস। 11 নং প্রশ্ন বলা আছে, কপুলের প্রতিশব্দ কোনটি? আবার বলছি, কপুলের প্রতিশব্দ কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। কপুলের প্রতিশব্দ হচ্ছে গাল। কপুলের প্রতিশব্দ হচ্ছে গাল। 12 নং প্রশ্ন বলা আছে, জল পড়ে পাথা নড়ে, এখানে পাথা কোন কারক বিভক্তি? এখানে পাতা শব্দটির কারক বিভক্তি নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে জল পড়ে পাতা নড়ে, এখানে পাতা কোন কারকে কোন বিভক্তি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। আমরা যদি প্রশ্ন করি কি নড়ে, পাতা নড়ে, তাহলে সেটা হবে কর্মে শূন্য।
সঠিক উত্তরটি হবে কর্মে শূন্য। 13 নং প্রশ্ন বলা হয়েছে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? আমি আবার বলছি, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ভাই বোন। সঠিক উত্তরটি হচ্ছে ভাই বোন। 14 নং প্রশ্ন বলা আছে রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা উপন্যাসিক কে? আমি আবার বলছি, রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা উপন্যাসিক কে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে শরৎচন্দ্র। 15 নং প্রশ্ন বলা আছে কোন বানানটি শুদ্ধ? আমি আবার বলছি, কোন বানানটি শুদ্ধ? আপনারা সঠিক বানানটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কুজ্জটিকা, এই বানানটি হচ্ছে সঠিক। 16 নং প্রশ্ন বলা আছে পড়েছি মুঘলের হাতে, খানা খেতে হবে সাথে, এই প্রবচনটির অর্থ কি? আমি আবার বলছি, পড়েছি মুঘলের হাতে, খানা খেতে হবে সাথে, এই প্রবচনটির অর্থ কি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বিপদে পড়ে কাজ করা। সঠিক উত্তরটি হচ্ছে বিপদে পড়ে কাজ করা। 17 নং প্রশ্ন বলা আছে অর্পণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? অর্পণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বিসর্জন। সঠিক উত্তরটি হচ্ছে বিসর্জন। 18 নং প্রশ্ন বলা আছে ধনু ধান্যে পুষ্পে ভরা, দেশাত্মবোধক গানটির রচয়িতাকে? আমি আবার বলছি, ধনু ধান্যে পুষ্পে ভরা, এই দেশাত্মবোধক গানটির রচয়িতাকে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। সঠিক উত্তরটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। 19 নং প্রশ্ন বলা আছে জীবন আমার বোন কোন ধরনের সাহিত্যকর্ম? আমি এবার বলছি, জীবন আমার বোন কোন ধরনের সাহিত্যকর্ম? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি উপন্যাস। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি উপন্যাস। আজকের সর্বশেষ প্রশ্ন 20 নং প্রশ্ন বলা আছে বচন ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? আমি আবার বলছি, বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে রূপতত্ত্ব। সঠিক উত্তরটি হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্ব হচ্ছে বচনের একটি আলোচ্য, বচন ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। সঠিক উত্তরটি হচ্ছে রূপতত্ত্ব। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ভিডিও জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।